আসসালামু আলাইকুম। ইলিশ মাছ যে এইভাবে রান্না করলে এত টেস্টি হয় সেটা সত্যি আমার জানা ছিল না। খুবই অল্প মসলায় দারুণ স্বাদের ইলিশের রেসিপি। এজন্য ১ম এ একটি ব্লেন্ডার মেশিনে আমি কিছু কাঁচামরিচ এবং ২ টা মতো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা করতে হবে একদম মিহি করে যাতে কোনো দানা, দানা ভাবটা না থাকে। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। এবার এখানে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছ ২ টাতে আমি খুব ভালোভাবে লবণ এবং হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিব ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টার জন্য এটা রাখলে লবণ এবং হলুদটা মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় শুধু এই লবণ এবং হলুদটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার জন্য। এবার একটি ফ্রাই প্যানে দিয়েছি ১ কাপ পরিমাণ তেল। তেলটা এখানে আপনারা ইচ্ছা করলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল ছাড়াই আজকের মাছটা রান্না করেছি এবং সরিষার তেল ছাড়াই মাছটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। মাছটা আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা এপাশ-ওপাশ করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচামরিচ এবং কিছু কালো জিরা ফোড়ন। আজকের মাছটা খেতে বেশি ভালো হয়েছিল আমার মনে হয় শুধুমাত্র এই কালো জিরা এবং কাঁচামরিচের ফোড়নের কারণে। অসাধারণ একটি ফ্লেভার যোগ হয়েছিল মাছের সাথে। এবার আমি যে মসলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মসলাটা দিয়ে তার মধ্যে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া এবং লবণ। সামান্য এই কয়টা মসলাতেই আমি আজকে ইলিশ মাছটা রান্না করেছি। এখানে বাড়তি কোনো মসলা আমি ব্যবহার করিনি। সাথে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য কিছু টমেটো কাটা। সমস্ত মসলাটা আমি সময় নিয়ে হালকা পানি দিয়ে খুব ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার শেষে এর মধ্যে পানি সাথে দিয়ে দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাটা এই পর্যায়ে দিলেই এর টেস্টটা সত্যি চমৎকার আসে। সরিষা ইলিশ তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু সরিষা বাটা এই পর্যায়ে এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে খেয়ে সত্যি মুখে লেগে থাকবে, ভুলতে পারবেন না বহুদিন। এবার এই পানির মধ্যে মাছ দুটি সুসিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি সময় নিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। মাছ যখন খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে দিয়েছি সামান্য জিরা গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা এই পর্যায়ে এখানে অবশ্যই দিতে হবে, তাহলেই এর আসল স্বাদটা পাওয়া যাবে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার সরিষা ইলিশেরই একটি নতুন ভার্সন। এই পদ্ধতিতে সরিষা ইলিশ রান্না করলে আসলেই এর স্বাদটা মুখে লেগে থাকবে। আশা করি আজকের এই পদ্ধতি আপনাদের ভালো লেগেছে। এই পদ্ধতিতে আপনারা একবার হলেও সরিষা ইলিশটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই মজাদার সরিষা ইলিশটা খেতে। আশা করি দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।